ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখব আর্য স্যারের মা ঘরেতে মনে মনে ভাবতে থাকে, মানসী কি ঠিক কথা বলল? ও কি সত্যি সত্যি আর্যকে স্কুটিতে করে যেতে দেখেছে রাস্তায়? তাও কিনা আবার পিছনে একজনকে বসিয়ে। বিশ্বাস তো হচ্ছে না, তবে সন্দেহেরও ঊর্ধ্বে কিন্তু নয়। কারণ অপর্ণার দেয়া গাছটা আর্য কিন্তু সযত্নে বাড়ির বাগানে নিজের হাতে পুঁতলো, কাউকে হাত পর্যন্ত দিতে দিল না। ওর দু চোখে আমি ভালোবাসার লক্ষণ দেখেছি। আবার ওর ঘরে পেনডেন্টও পাওয়া গেছে। এরপরই দেখা যায় আর্য স্যারের মা আর্যর কাছে আসে আর বলে, তুমি কিন্তু আমাকে একটা কথা দিয়েছিলে আর্য। এরপর আর্য ওর মায়ের মুখের দিকে তাকালে ওর মা বলে, না তেমন কিছু না, লন্ডন যাওয়ার আগে তুমি বলে গিয়েছিলে লন্ডন থেকে ফিরে তুমি অপর্ণার সাথে আমার একবার দেখা করাবে। এ কথা শুনে আর্য হাসে। এরপর আর্য রাজিও হয়ে যায়। তখন আর্য স্যারের মা মনে মনে বলতে থাকে, ভৈরবী মায়ের কথা মতো একবার যদি অপর্ণাকে আমি রাজি করাতে পারি তাহলে আমি মরেও শান্তি পাবো। এরপরই দেখা যায় আর্য স্যার হঠাৎই অপর্ণাদের বাড়িতে হাজির হয় তার মাকে সাথে করে নিয়ে। তবে অপর্ণার মা বাবা এই বিয়ে নিয়ে মোটেও আগ্রহ দেখায় না। তারা মনে মনে ভাবতে থাকে, আর্য স্যারের বয়স বেশি, অপর্ণার সাথে মানায় না আর্য স্যারকে। তো বন্ধুরা, এখন আপনারাই বলুন তো, অপর্ণার সাথে কাকে ভালো মানায়, নীল দত্তকে নাকি আর্য স্যারকে? অবশ্যই কমেন্টে জানাবেন। আর পরবর্তী আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ধন্যবাদ।